নমস্কার বন্ধুরা, এর আগে আমি ভিডিওটিতে আপনাদের জানিয়েছি যে লক্ষ্মীর ভান্ডারের এপ্রিল মাসের টাকা কিন্তু সরকার থেকে ছেড়ে দিয়েছে। তো এপ্রিল মাসে সরকার থেকে টাকা ছেড়ে দিলেও পুরানো যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছেন, আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেরকম পান সেই অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী 1500 এবং 1700 টাকা কিন্তু পেয়ে গেছেন। তবে প্রচুর সংখ্যক নতুন আবেদনকারীদের হয়েছে সমস্যা। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে 500 টাকা করে পেয়েছেন, তো আপনারা এখনো পর্যন্ত জানতে পারছেন না যে এর পরবর্তী সময় অর্থাৎ এপ্রিল মাসের যে বাকি টাকাটা ক্রেডিট হবে নাকি মার্চ মাসে যে আপনারা লক্ষ্মীর ভান্ডারের এক্সট্রা একটা 1000 এবং 1200 টাকা পেয়েছিলেন ক্যাটাগরি অনুযায়ী সেই তার সঙ্গে এই মাসে 500 টাকা যোগ করে 1500 এবং 1700 টাকা করে এপ্রিল মাসের টাকা দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। তো সেই সম্পর্কে বন্ধুরা এই ভিডিওটিতে কিন্তু বিস্তারিত আলোচনা করব, যার ফলে আপনাদের মনে থাকা কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে যে সমস্ত আবেদনকারী রয়েছেন আপনারা জানেন প্রত্যেক মাসের কিন্তু 3 তারিখ থেকে সরকার থেকে টাকা দেওয়া শুরু করে এবং 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে যায়। অর্থাৎ প্রায় 95% আবেদনকারীদের ব্যাংকে কিন্তু 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্রেডিট হওয়া কমপ্লিট হয়ে যায়। তো এবার এপ্রিল মাসে কিন্তু তার একটু ব্যতিক্রম ঘটে গেছে। নতুন যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন আপনাদের কিন্তু 500 টাকা করে ব্যাংকে ক্রেডিট হয়েছে। সমস্ত আবেদনকারীদের কিন্তু 7 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে। এপ্রিল মাসে 7 তারিখ থেকে ব্যাংকে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। তো পুরানো যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন ওনাদের কিন্তু 1500 এবং 1700 টাকা যারা যেমন পান সেই অনুযায়ী টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো নতুনদের 500 টাকা ব্যাংকে ঢুকেছে। তো নতুনদের 500 টাকা কেন দিল সেই সম্পর্কে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছে। তো বন্ধুরা, আগেও আমি আপনাদের জানিয়েছিলাম যে আপনারা আরো কয়েকদিন ওয়েট করুন, আপনাদের স্ট্যাটাসে কি আপডেট আছে দেখুন। আপনারা যদি আপনাদের স্ট্যাটাসটি চেক করেন তাহলে দেখতে পাবেন কি আপনাদের প্রচুর সংখ্যক নতুন আবেদনকারীদের স্ট্যাটাসে এপ্রিল মাসের যে পেমেন্ট স্ট্যাটাস সেখানে পেমেন্ট সাকসেস লেখাটি এসে গেছে। তাহলে আপনারা কি আর টাকা পাবেন না, নাকি আপনাদের টাকা দেওয়ার আরো সম্ভাবনা কোথাও রয়েছে? আমি আমার নিজের ওপিনিয়নে বলবো যে আপনারা টাকা পাবেন কি পাবেন না, নাকি আপনাদের মার্চ মাসের টাকা, মার্চ মাসে যে আপনাদের এক্সট্রা 1000 এবং 1200 টাকা দিয়েছিল তারই সঙ্গে এপ্রিলের 500 মিলিয়ে 1500 এবং 1700 টাকা করেছে কিনা। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের বুঝতে হলে যে কথাটি আপনাদের প্রথমে জানা দরকার সেটা হলো, দেখুন প্রত্যেক মাসে আপনাদের ব্যাংকে কিন্তু টাকা চলে আসে 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। অর্থাৎ 95% আবেদনকারীদের ব্যাংকে কিন্তু 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যারা যেমন টাকা পান সেই টাকা কিন্তু প্রত্যেক মাসে ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ 1500 এবং 1700 টাকা কিন্তু প্রত্যেক মাসের আগের মাসগুলিতে আপনাদের ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। যদিও এপ্রিল মাসে খানিকটা দেরি করে টাকা ছাড়া হয়েছে, 7 তারিখে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো 10 তারিখের মধ্যে কিন্তু প্রায় সমস্ত আবেদনকারীদের ব্যাংকে টাকা ঢুকে গেছে। যদিও নতুন আবেদনকারীরা পেয়েছেন 500 টাকা করে, কিন্তু প্রায় সমস্ত আবেদনকারীদের কিন্তু এই নতুন আবেদনকারীদের 500 টাকা করে 10 তারিখের মধ্যে ব্যাংকে ক্রেডিট হওয়া কমপ্লিট হয়ে গেছে। এবং পুরানো যে সমস্ত আবেদনকারীরা রয়েছে আপনাদের তো 1500 এবং 1700 টাকা ক্রেডিট হয়ে গেছে। তো আপনাদের এই টপিক আর পুনরায় আনছি না। তো নতুন আবেদনকারীদের সম্পর্কে কথা বলতে গেলে আপনারা কিন্তু প্রায় সমস্ত আবেদনকারীরা ব্যাংকে 500 টাকা করে পেয়ে গেছেন। তো এবং আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন আপনাদের স্ট্যাটাসে দেখাচ্ছে যে পেমেন্ট সাকসেস হয়ে গেছে, এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে। তো আবেদনকারীদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস তখনই আসে যখন আপনাদের ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে যায়। তো আপনারা বলবেন আমাদের 500 টাকা তো ব্যাংকে চলে এসেছে, বাকি 1000 এবং 1200 টাকা পাইনি, তাহলে আমাদের কেন পেমেন্ট সাকসেস এলো? তো এখানেই হচ্ছে আসল কথা। তো বন্ধুরা, আপনাদের মার্চ মাসে যে টাকাটা এক্সট্রা এসেছিল 1000 এবং 1200 টাকা, সেটা কিন্তু আপনারা জানুয়ারি মাসের টাকা ভেবেছিলেন যে যেহেতু জানুয়ারি মাসে, এবং আমিও আপনাদের বলেছিলাম এটা সম্ভবত জানুয়ারি মাসের টাকা হবে, যেহেতু জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল। তো সেটা কিন্তু সরকার থেকে একটা দেওয়ার পরিকল্পনা করেছিল, যেটা আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি। তো তারপরে সরকার থেকে এই পরিকল্পনাটা বাতিল হয়ে যায়, যে কারণে আপনাদের মার্চ মাসের 1000, 1200 এবং এই মাসের 500 টাকা মিলিয়ে 1500 এবং 1700 টাকা করে এপ্রিল মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এ বিষয়ে আগে থেকে যদিও একটু সন্দেহ ছিল, সেই সন্দেহটা কিন্তু দূর হয়ে গেছে ইতিমধ্যে, যেহেতু এপ্রিল মাসে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি এসে গেছে। তো এখানে নতুন সুবিধাভোগীদের মনের মধ্যে আরো একটা ডাউট সৃষ্টি হয়েছে। অনেক জায়গা থেকে আপনারা শুনছেন যে এপ্রিল মাসের এবং মে মাসের টাকা আপনারা একসঙ্গে 2 মাসের টাকা মে মাসে পাবেন। তো এ বিষয়ে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই, যদি ভোটের কারণে আপনাদের এপ্রিল মাসের টাকা মে মাসে দেওয়া হতো, অর্থাৎ এপ্রিল আর মে মাসের টাকা একসঙ্গে যদি দেওয়া হতো, তাহলে পুরানোদেরও কিন্তু
এপ্রিল মাসের টাকা ক্রেডিট হতো না। তো পুরানোদের এখানে এপ্রিল মাসের টাকা দিয়ে দেওয়া হলো, নতুনদের তাহলে কেন বাকি থাকবে? এখানে কিন্তু একটা পয়েন্ট তৈরি হচ্ছে। তো নতুন আবেদনকারীরা যদি মে মাসে 2 মাসের টাকা, এপ্রিল ও মে মাসের টাকা পান, তাতে আমিও কিন্তু খুশি হব। তো একটা নির্দিষ্ট নিয়মের বাইরে চলে যাচ্ছে, এটাই আমি আপনাদের জাস্ট বলতে চাইছি। তো যদি সেরকমটাই হতো তাহলে পুরানোদের এবং নতুনদের উভয়ের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম থাকতে হতো, যে এপ্রিল মাসের টাকা উভয় সুবিধাভোগী কিন্তু মে মাসে ডবল পেতো, তাহলে এপ্রিল মাসে টাকাটা দেওয়া বন্ধ রাখতে হতো। তাহলে এটা না করে পুরানোদের দিয়ে দেওয়া হলো পুরো টাকা, আর নতুনদের শুধুমাত্র 500 টাকা, এরকমটা কিন্তু নয়। তো বন্ধুরা, নতুনদের ক্ষেত্রে কিন্তু আশা করা হচ্ছে যে এই যে মার্চ মাসের টাকা দেওয়া হয়েছিল সেটা এবং এপ্রিল মাসের 500 দুটো অ্যাড করে কিন্তু 1500 এবং 1700 টাকা করে ব্যাংকে ক্রেডিট করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, যদি এপ্রিল এবং মে মাসের টাকা একসঙ্গে মে মাসে দেওয়া হতো তাহলে পুরানোদেরও কিন্তু একই নিয়মে আনা হতো। তো পুরানোদের আগে দিয়ে দেওয়া হলো, নতুনদের বাকি রেখে দেওয়া হলো, এরকমটা কিন্তু সরকার থেকে করা হয় না। তো বন্ধুরা, এবার তাহলে আপনাদের এপ্রিল মাসের যে বাকি টাকাটা সেটা পাওয়ার চান্স কতখানি রয়েছে সেটাই আপনাদের এখন বলবো। তো বন্ধুরা, আপনারা জানেন প্রত্যেক মাসে কিন্তু নতুন এবং পুরানো উভয় যে সুবিধাভোগীরা রয়েছেন, আপনাদের 95% সুবিধাভোগীদের টাকা কিন্তু প্রত্যেক মাসের 3 থেকে 10 তারিখের মধ্যে সমস্ত সুবিধাভোগীদের ব্যাংকে কিন্তু প্রায় চলে আসে। অর্থাৎ 95% সুবিধাভোগীদের ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যায়। বাকি যে 5% সুবিধাভোগীরা আপনাদের বিভিন্ন রকমের টেকনিক্যাল ইস্যু বা অন্য কোনো সমস্যার কারণে শুধুমাত্র থেকে যায়, যেটা ওই মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকে চলে আসে। তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের এপ্রিল মাসেও সেই সিস্টেমে যদি দেখা হয় তাহলে আপনাদের ব্যাংকে কিন্তু 10 তারিখের মধ্যে প্রায় সমস্ত আবেদনকারী সমস্ত সুবিধাভোগীরা কিন্তু ব্যাংকে টাকা পেয়ে গেছেন। বাকি যে 5% রয়েছেন, আপনাদের যদি এখনো পর্যন্ত টাকা ক্রেডিট না হয়ে থাকে তো 5% টাকা শুধুমাত্র আসতে চলেছে। তো যে সমস্ত সুবিধাভোগীদের টাকা এসে গেছে, অর্থাৎ যিনারা 500 টাকা করে পেয়ে গেছেন বা পুরানো যিনারা 1500 এবং 1700 টাকা করে পেয়ে গেছেন, আপনাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি এসে গেছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আপনাদের যে পরবর্তী ভেবেছিলেন বাকি টাকাটা ক্রেডিট হবে, সেটা আসার চান্স কিন্তু অনেকটাই কম। এটাই জাস্ট আপনাদের বলতে চাইছি। যদি আসে তো আমি কিন্তু আনন্দিত হব, তো খুবই ভালো হবে সমস্ত সুবিধাভোগীদের জন্য। কিন্তু যেটা প্রকৃত রুলের মধ্যে আসছে সেই অনুযায়ী আমি আপনাদের বলছি যে আসার চান্স কিন্তু খুবই কম। তো যিনারা এখনো পর্যন্ত আশায় ছিলেন যে আপনাদের ব্যাংকে টাকা আসার সম্ভাবনা কতখানি, সেই বিষয়টা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিতে চাইলাম। তো এখনো পর্যন্ত কিন্তু সরকার থেকে ক্লিয়ারলি জানানো হয়নি। তো বন্ধু, সরকার থেকে কিন্তু নির্দিষ্ট কোনো আপডেট এখনো পর্যন্ত দিয়ে দেওয়া হয়নি যে আপনাদের টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হয়েছে এপ্রিল মাসে। তবে এর একটাই কিন্তু একটা দিক থেকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যেটা হলো আপনাদের যে স্ট্যাটাস সেখানে কিন্তু পেমেন্ট সাকসেস দেখিয়ে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু বিষয়টা আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম বা বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এবার বলি, যে সমস্ত আবেদনকারীদের ব্যাংকে টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি আপনারা কি করবেন। তো যিনাদের এখনো পর্যন্ত ব্যাংকে টাকা আসেনি, তো আপনাদের বললাম বিষয়টা যে 5% যে সুবিধাভোগী রয়েছেন আপনাদেরই কিন্তু শুধুমাত্র ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি। আপনাদের হতে পারে যে কোনো টেকনিক্যাল ইস্যু বা আপনাদের ব্যাংকিং যে কোনো সমস্যা আছে, ব্যাংকের হয়তো কি কেওয়াইসি করা নেই বা অন্য কোনো আপনাদের মিসম্যাচ রয়েছে, নেম মিসম্যাচ রয়েছে বা আপনাদের যে পার্সেন্টেজ এরর রয়েছে, সেই বিষয়গুলি আপনারা আগে সমাধান করে নিন। সেগুলি সলভ করে নেওয়ার পরে আপনাদের ব্যাংকে কিন্তু টাকা এসে যাবে। বা ইতিমধ্যে মার্চ মাস পর্যন্ত যে সমস্ত সুবিধাভোগীরা ব্যাংকে টাকা পেয়ে গেছেন, এপ্রিল মাসের টাকা এখনো পর্যন্ত পাননি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ওয়েট করুন। তো সেই আবেদনকারীর সংখ্যা, সেই সুবিধাভোগীর সংখ্যা কিন্তু খুবই কম, 5% প্রায়। আপনাদের টাকা কিন্তু এপ্রিল মাসের মধ্যে চলে আসবে, এর জন্য আপনারা ওয়েট করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।